হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো জ্ঞানহীন লোকেও কৃষ্ণ প্রাপ্তি হয়। অনেকে জ্ঞান লাভ করার সম্ভব হয় নাই, তাই বলে কি সে ভগবানকে লাভ করতে পারবে না? অবশ্যই পারবে। কিভাবে পারবে তা আমি বলছি। মনের মধ্যে এই ধরনের ভাবনা চিন্তা করবেন না যে আমার জ্ঞানহীন মূর্খ সেই ভগবানকে লাভ করতে পারবে না, এই ধারণা আপনার ভিতরে আনতে পারবেন না। তাতে যারা জ্ঞান অর্জন করতে পারেন নাই তারা ভগবানের উপাসনা বা স্মরণ করা ছেড়ে দিবে, যে আমার দ্বারা তো হবে না, যে মূর্খ বা কিছু, যে জ্ঞান নাই, লেখাপড়া জানে না, এ সমস্ত কথা তাকে বলা যাবে না। তাইলে আপনি কিন্তু একটা বাধা বিঘ্নের কাজ করলেন। এখন কথা হইল যে এই তাতে তারা কি হবে, জ্ঞান অর্জন করতে পারেন না, তারা ভগবানের উপাসনা বা স্মরণ করা ছেড়ে দিবে। পৃথিবীতে অন্ধকার নেমে আসবে যদি ভগবানকে স্মরণ করা ছেড়ে দেয়, তাহলে পৃথিবীতে অন্ধকার আসে। কারণ যখনই ভগবানের নাম স্মরণ হয় তখনই তাহার দেহের অন্তরালে ভক্তির আলো উদয় হয়। এতে কি হয়, অন্ধকার দূর হয়ে যায়। যেমন সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়, তেমন ভগবানের নাম স্মরণেও মনের অন্ধকার দূর হয়ে চেতন আলোর সৃষ্টি হয়। এখন কথা হইল, অনেকে জ্ঞান লাভের ইচ্ছা ছেড়ে দিয়ে এই শরীরে ও মনের কথায় সর্বদা সৎ আচরণ করে থাকেন এবং ভগবানকে লাভ করার কি আচরণ করতে হবে তাহা পালন করেন এবং সাধুদের মুখ থেকে কৃষ্ণ গুণ কীর্তন শুনে থাকেন এবং সরল সহজ সে জীবনযাপন করে। ও আমরা জেনে শুনে আসছি তারা অনেকেই কিন্তু ভগবানকে জয় করছেন। যদিও এই ত্রিজগতে কেউ ভগবানকে জয় করতে পারেন নাই, তবু তারা জয় করছে। কারণ যারা সৎ চরিত্রের নিষ্ঠাবান, তারা আচরণ সব ঠিক, তারা ভগবানের কি আচরণ করতে হবে, যা লোকের সাথে ভালো আচরণ করে, তা সরল স্বভাব সাধারণ জীবনযাপন করে, ওই ধরনের লোক কিন্তু সে কিন্তু ভগবানের উপাসক। আমরা বুঝতে পারি না, আমরা তাকে অবহেলা পাত্র মনে করি, কিন্তু না, সে যদিও তার জ্ঞান নাই, জ্ঞান বলতে এই যে এই জগতের জ্ঞানগুলা, এই জগতের জ্ঞান সে অর্জন করতে পারে নাই, কিন্তু সে ভগবানের ভক্তি লাভ করছে। কিভাবে? তার সৎ আচরণ, তার চলাফেরা সব কিছু সাধু ভাব, এবং সে ভগবানকে কিভাবে অর্চন করতে হবে সে সব কিছু নিয়ম মতো পালন করেন। অনেকে কিন্তু বলতে পারি আমরা যে এই করো সেই করো, এইভাবে করলে তুমি ভগবানকে লাভ করতে, কিন্তু নিজে করে হয় না। আমরা কিন্তু নিজেরা করি না, কিন্তু পরকে উপদেশ দিই। আর ওই সরল সহজ ব্যক্তি সর্বদা সে ভগবানের উপাসনা করেন, তার এই নিজে আচরণ করে থাকেন। তাই সে আচরণ করে যে সেই কিন্তু ভগবানের একনিষ্ঠ হয়
এবং সে ভগবানকে লাভ করতে পারে। তাই আমরা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু রামানন্দের যে সাধ্য নির্ণয় শ্লোকে আমরা জানতে পারলাম কি বলছি শোনেন। যেমন রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগে কহ আর। তো এই শ্লোকে আমরা কি বুঝতে পারলাম? জ্ঞান শূন্য ভক্তির কথা বলছে। যেই ভক্তির ভিতরে কোনো জ্ঞান নাই সেই ভক্তি শুদ্ধ ভক্তি। এই বাহ্য জ্ঞান যার নাই সে সর্বদা ভগবানের দিকে সে প্রেম ভক্তিতে বিভোর হয়ে আছেন। তার অন্যান্য যে বিষয় বাসনা এই সমস্ত এই বাহ্যিক জ্ঞান তার কোনো প্রয়োজন পড়ে না, সে এটাকে শূন্য করে দিছে, মানে ওই জ্ঞান তার ভিতরে সে রাখেন নাই। যেহেতু তার ভিতরে ওই জ্ঞান সে রাখে নাই, সে কিন্তু একনিষ্ঠভাবে ভগবানের ভজন করে, সে ভক্তিতে সে কিন্তু ভগবানকে লাভ করতে পারে। কারণ সে কিন্তু এই তার জ্ঞান শুধু ভগবানের দিকে সে স্মরণ করে থাকে। তাই প্রভু বলছে। এতে আমরা কি বলতে পারি? এই জগতের বাহ্য জ্ঞান থাকলেও ভগবানের পথে অগ্রসর হওয়া যায় না। তাই জাগতিক জ্ঞানের প্রয়োজন নেই। এই যে বাহ্য জ্ঞান, এই জ্ঞান থাকলে ভগবানের রাস্তায় অগ্রসর হইতে পারা যায় না। যদিও এই সংসারে থাকে তারা যদি সরল সহজভাবে চলে, তাদের এই জাগতিক বিষয় বাসনা যতই থাকুক ওদিকে তার কিন্তু জ্ঞান যায় না। সে কর্ম করে যাই করুক না কেন তার কিন্তু সেই জ্ঞান নাই। আবার দেখা যায় কেউ শাস্ত্র পণ্ডিত হয়েছে কিন্তু সে জ্ঞান অর্জন করছে, তার কিন্তু বাহ্য জিনিসগুলা তার বিবেক বিবেচনা সব রয়ে গেছে। আর যে জ্ঞানহীন ভক্ত, যে তার কোনো বিচার বোধ বা জ্ঞান, কে কি করলো না করলো সে সবাইকে সমান দৃষ্টিতে দেখে, কাউকে খারাপ না ভালো না সে কিছু বোঝে না, ওদিকে তার কিন্তু এই কর্ণপাতও করে না, মানে ওদিকে সে কখনো মনোনিবেশ করেন না। তিনি সর্বদা ভগবানের নিয়ম অনুসারে সে কিন্তু সৎ সরলভাবে চলতে থাকে। তাই তার দ্বারাতে ভগবানের লাভ করা সম্ভব হয়। তাই এখানে যার এই সমস্ত হয় তার কিন্তু একনিষ্ঠ ভক্তি হয়। যেহেতু জাগতিক জ্ঞানহীন, তাই রামানন্দ জ্ঞানহীন ভক্তির কথা বলছেন। মহাপ্রভু কয় এইটাও ঠিক। যেহেতু জাগতিক জ্ঞান নাই, এইখানে এইটি বলছে যে জাগতিক জ্ঞান যার, এই বিষয় বাসনার জ্ঞান বা এই জ্ঞান যার ভিতরে নাই, সে শুধু ভগবানের নিয়ম নিষ্ঠাতে ভগবানের সে আচরণে আছে, সৎভাবে চলা, সরল সহজ জীবনযাপন, ইনি হলেন কি এই জ্ঞানহীন ভক্ত। তাই ওই জ্ঞানহীন ভক্ত এরকম প্রচুর প্রমাণ আছে। অনেক অনেক সাধু মহান যারা সিদ্ধি লাভ করেছেন, ভগবান প্রাপ্তি হয়েছেন, তারা কোনো স্কুল কলেজে বা কোনো বিদ্যা শিক্ষা তারা করেন নাই। তারা জ্ঞানহীনভাবেই এই জাগতিক জ্ঞান ছেড়ে দিয়ে তারা কিন্তু ভগবানকে লাভ করেছেন। আজকের আলোচনা আমি এখানেই বিশ্রাম রাখলাম। আমার যদি আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যা বলি আপনাদের কৃপায় আমি বলতে পারি, আর শাস্ত্রে যা আছে তাই আমি বিশ্লেষণ করি। আর আমাকে যে কৃষ্ণ যা বলায় আমি তাই বলি। আমাকে দিয়ে যতটুকু জ্ঞানের অর্জনের কথা বলতে কৃষ্ণ শক্তি দেয় আমি অতটুকুই বলতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন কৃষ্ণ ভক্তের চরণধূলি পাই এবং আপনাদের মতো সাধুগুরুর চরণধূলি যেন কামনা করি। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করবেন। এর বেশি আমার কিছু বলার নেই। আর আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় সকল ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ।